রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি ২৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সকাল ৯:৩০টার দিকে সংবাদ সম্মেলনে কাজে ফেরার ঘোষণা দেন তারা। এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসকদের অভিযোগ, ১৯ এপ্রিল রাতে ১৩ নম্বর ওয়ার্ডে গুরুতর অসুস্থ এক রোগী ভর্তি কাগজ ছাড়াই এলে মানবিক কারণে চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক। পরে রোগীর মৃত্যু হলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে অসদাচরণ করেন। পরদিন ৩৬ নম্বর ওয়ার্ডে আরেক রোগীর অবস্থার অবনতি হলে আইসিইউ শয্যা না থাকায় ওয়ার্ডে চিকিৎসা চলতে থাকে। সেখানেও রোগীর মৃত্যু হলে স্বজনদের পক্ষ থেকে গালাগালি ও হুমকির অভিযোগ ওঠে। চিকিৎসকরা বলছেন, সীমিত জনবল ও অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও তারা সেবা দিয়ে যাচ্ছেন। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করলেও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে ফিরেছেন। রোগীর লোকেরা ধারণা ডাক্তার রোগীকে ভালোভাবে দেখেননি এবং ভুল চিকিৎসা দিয়েছেন, অথচ রোগীকে ২বার দেখা হয়েছে, ভাইটালস মনিটর করা হয়েছে এবং সাধ্যমতো চেষ্টাও করা হয়েছে। যেসব রোগীকে আমরা ফেরাতে পারি না, তাদের মধ্যে একটা অংশ ইচ্ছাকৃতভাবে ডাক্তারকে দোষ দিয়ে, না বলে ভিডিও করে, মব সৃষ্টি করে, ভুল তথ্য দিয়ে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং ডাক্তারের মানহানি করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ডাক্তারদের কাজের পরিবেশ বিঘ্নিত হয় এবং সেবা প্রদান বারবার বাধার সম্মুখীন হয়। তাই আমাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সময়ের দাবি। দর্শক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, হাসপাতালে পরিস্থিতি এখন কেমন দেখছেন? ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরা সহ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ঘোষণা দিয়েছে এবং তারপরে কিন্তু তারা চিকিৎসকরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। তবে এই গত ২৪ ঘন্টায় তারা কোনো ওয়ার্ডে যায়নি। এক্ষেত্রে কিন্তু রোগীদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। মূলত মেডিকেলের যে ইন্টার্নি চিকিৎসকরা থাকেন তারাই কিন্তু মূল চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই চিকিৎসা সেবার বেশ ব্যাহত হয়েছে তাদের চিকিৎসা কার্যক্রম, কারণ সিনিয়ররা সেইভাবে ওয়ার্ডে অত সময় দিতে পারেন না নানা কারণে। রোগীদের সাথে সবচেয়ে বেশি সময় কিন্তু ইন্টার্নি চিকিৎসকরাই দেয়। তবে এখানে একটি বিষয় রয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আসন সংখ্যা কিন্তু ১২০০। এখানে এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছে প্রায় ২৮০০ মতন। প্রতিদিন সেখানে ২৫০০ থেকে ২৮০০ রোগী ভর্তি থাকে প্রতিদিন। কিন্তু এখানে যে জনবল রয়েছে বা চিকিৎসক রয়েছে সেটি কিন্তু ১২০০ বেডের, মানে অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি রোগীকে তাদের চিকিৎসা সেবা দিতে হয় ইন্টার্নি চিকিৎসকদের। সেক্ষেত্রে তারা সব রোগীকে একবারে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব হয় না বলে এমনকি জানিয়েছে। তারপরেও তাদের বিভিন্ন সময় এই হ্যারেজের হেনস্থার শিকার হতে হয়। এটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই বিষয়গুলো দেখার জন্য তারা কর্তৃপক্ষকে দাবি জানিয়েছিলেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ খবর। ধন্যবাদ লিটন আপনাকে।